নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা একটু অন্যরকম হতে চলেছে। আজ তোমাদের যে ডিএম রয়েছে, মানে ডিভাইন মাস্কুলাইন রয়েছে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তোমাদের জন্য ফার্স্ট মেসেজ থাকবে। এবং তারপর আমি অবশ্যই দেখে নেব তোমাদের যে শত্রু রয়েছে তাদের ব্যাপারে। তো আমি যেটা করতে চলেছি রিডিংটা আজকে সেটা হচ্ছে যে এই সময়ে তোমরা তোমাদের জীবনে কিছু ত্যাগ করছো যাতে তোমাদের যে ডিএম রয়েছে সে স্পিরিচুয়ালি এগোতে পারে। ওকে। এবং এছাড়াও শুধুমাত্র তোমরা তোমাদের যে মানে ডিভাইন মাস্কুলাইন রয়েছে তাদের জন্যই এই ত্যাগটা করছো না, তার সাথে সাথে কোনোরকম ভাবে একটা যে কালেকটিভ মানে এনার্জি রয়েছে, কালেকটিভ মানুষজন রয়েছে তোমাদের স্পেসিফিক্যালি যে শত্রুরা রয়েছে এবং বা হেটার্স রয়েছে যারা তোমাকে পছন্দ করে না, তাদেরও এই সময় কোনোরকম ভাবে কিছু উন্নতি হওয়ার রয়েছে। ওকে, কিছু উন্নতি ইন দ্য সেন্স তাদের লাইফে আরো খারাপ সময় আসা রয়েছে, যে কারণে কোনো রকম ভাবে তোমরা এই সময় ত্যাগ করছো। তো সেটা কিভাবে হচ্ছে তাদের উন্নতি, তাদের মানে যে কর্মফল পাবে এবং তাতে কি করে তাদের উন্নতি হবে, কিভাবে হবে বা কি ত্যাগ করছো সেটাই আজকে দেখবো আমি। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমি ফার্স্টে দেখে নেব যে তোমার যে ডিভাইন মাস্কুলাইন রয়েছে তাদেরকে তোমরা কিভাবে স্পিরিচুয়ালি উন্নত করছো এই সময়, বা তোমাদের ত্যাগ কিভাবে তাদেরকে এই সময় প্রভাবিত করছে। তো আমি পাচ্ছি এই সময় দাঁড়িয়ে ফার্স্টে এসে নাইট অফ পেন্টিকলস এন্ড নাইন অফ সর্ডস। এই যে প্রসেসটা চলেছে, প্রসেসটা কিন্তু খুবই স্লো মুভিং প্রসেস তোমাদের জন্য এবং তোমাদের যে পার্সন রয়েছে, জিএম রয়েছে তাদের জন্য। ডিভাইন মাস্কুলাইন এনার্জি কথা বলছি আমি। ওকে, তোমরা ডিভাইন ফেমিনাইনরা দেখছো আজকে রিডিংটা, এবং তোমরা যারা ডিভাইন মাস্কুলাইনরা দেখছো তো তোমরা এই যে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো আমি যেটা বলতে চলেছি। তোমাদের সবার জন্য কিন্তু আজকে রিডিংটা। তো এই সময় দাঁড়িয়ে সব থেকে বেশি সমস্যা যেটা হয়েছে ডিভাইন মাস্কুলাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইন চাইছে এই সময় স্পিরিচুয়ালি ওই লেভেলে পৌঁছাতে যে লেভেলে এই সময় ডিভাইন ফেমিনাইন রয়েছে, এটা কালেকটিভ এনার্জি। বাট বিষয়টা হয়েছে কি যে ডিভাইন মাস্কুলাইন এত বেশি নেশা বা এত বেশি নেগেটিভ জিনিসের মধ্যে আবদ্ধ, সেটা নেশা হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, তাদের মধ্যে জেলাসি থাকতে পারে, কাম, ক্রোধ, যে ছটা জিনিস রয়েছে তার মধ্যে যে কোনো জিনিসটা তাদের মধ্যে বর্ধিত থাকতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম ডিভাইন ফেমিনাইনের মধ্যে যে রাগ ছিল অতিরিক্ত পরিমাণে, বা যদি কোনো রকম নেশাভান বা আরো কিছু যদি থেকে থাকে, যে জিনিসটার কোনো রকমের পুরোপুরি জলাঞ্জলি দিয়েছে তারা জাস্ট লাস্ট কিছু সময়ে, লাস্ট কিছু দিন বলতে পারো, কিছু মাস বলতে পারো, যে কারণে এই সময় ডিভাইন ফেমিনাইনের যে এনার্জি রয়েছে সেটা এখন অন্য লেভেলে রয়েছে, মানে অন্য লেভেলে রয়েছে। এই সময় ডিভাইন ফেমিনাইন তার জীবনে যে সাফল্য সেটাকে উপভোগ করছে, সফলতার স্বাদ নিচ্ছে, যে জিনিসটা ডিভাইন মাস্কুলাইন এই সময় সহ্য করে উঠতে পারছে না। এবার তোমরা বলবে যে ডিভাইন মাস্কুলাইনরা কি প্রত্যেকেই, যে ডিভাইন মাস্কুলাইন রয়েছে তারা কি কিছু করে না, তারা কি বেকার, বা তারা কি কোনো কিছু করছে না? এরম না, তারা হতে পারে অনেক বড় বড় পজিশনে রয়েছে, অনেক ভালো ভালো কাজ করছে। ওকে, তাদেরও নাম মান মর্যাদা সবকিছু রয়েছে, তারাও কোনো না কোনো দিক থেকে জীবনে সফল, কিন্তু তারা অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে যে জায়গাতে সফলতা পেতে চাইছে সেটা হচ্ছে আধ্যাত্মিক জায়গাতে। মানে তারা যে ছোট ছোট বিষয়ে তারা হয়তো সফলতার জায়গায় পৌঁছে আছে, কিন্তু তারপরেও ধরো তাদের বস কোনো একটা কিছু বলে দিল সেটা নিয়ে মুড অফ, তাদের হেলথে কিছু হলো সেটা নিয়ে একটা সমস্যার সম্মুখীন, সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না, বা কিছু না কিছু চলছে যেগুলো তারা সেইভাবে সামলাতে পারছে না যেভাবে তুমি সামলাও সেই সিচুয়েশন গুলো। এত কঠিন পরিস্থিতিতে তোমার যেভাবে কামনেস তোমরা ধরে রাখো, যেভাবে তোমরা সেই সিচুয়েশন গুলোকে অন্য সেপ দাও, সেটাকে তারা পাচ্ছে না, কারণ তারা সেই লেভেলে স্পিরিচুয়াল না, সেই লেভেলে আধ্যাত্মিকতা তাদের মধ্যে নেই, যে জিনিসটা তাদেরকে এই সময় প্রচুর ভাবে প্রভাবিত করছে বিভিন্ন ভাবে। এবং যখনই তোমাদের সফলতা দেখছে, তোমাদের সবকিছু দেখছে, তাদের কিন্তু হিংসা উৎপন্ন হচ্ছে। এবং এই জিনিসটা আজ বলে আজ না, তোমরা এটা বরাবরই দেখে এসছো, যখনই তোমাদের লাইফে কিছু ভালো হয়, যতজন মানুষ হিংসা করুক, ঘৃণা করুক, যাই করুক না কেন, তোমাদের সফলতাতে তাদের একটা বিশেষ ঘৃণা রয়েছে। হ্যাঁ, হতে পারে তারা যেরকম ভাবে প্রত্যেকদিন তোমার জন্য যা যা করা সেগুলো করছে, তোমার কেয়ার করা, তোমাকে প্রোটেক্ট করা, তোমার তোমার প্রতি ভালোবাসা যেটা রয়েছে সেসব কিছু রয়েছে, কিন্তু তার সাথে সাথে তোমাদের যে সফলতা রয়েছে সেটাতে তাদের ঘৃণা রয়েছে। তারা তারা এখনো পর্যন্ত সেই যে মেন্টালিটি রয়েছে সেই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা মহিলারা দেখছো সেক্ষেত্রে তোমাদের সফলতা তাদের মনে হয় যে তাদের ইগোকে প্রচুরভাবে হার্ট করে,
তোমরা তাদের থেকে ছাপিয়ে যাচ্ছ, নো ম্যাটার তারা হয়তো তোমাদের থেকে অনেক ভালো পজিশনে রয়েছে, তাদের ইনকাম তোমাদের থেকে অনেক বেশি থাকতে পারে, সবার ক্ষেত্রে নাও হতে পারে, বাট বলছি আমি আমি সবার ক্ষেত্রেই বলছি। তারপরেও তাদের এরকম টাইপের ফিলিংস আসছে একটাই কারণে, কারণ তারা স্পিরিচুয়ালি এত বেশি এগোতে পারেনি জীবনে। এবং যেটার কারণে মানে আমি বলে থাকি বারে বারে যে সমস্ত গ্রোথ একদিকে, স্পিরিচুয়াল গ্রোথ একদিকে। যে পার্সনটার হয়তো টাকা পয়সা অত বেশি নেই বা আরো অনেক কিছু অত বেশি নেই কারোর মতো, সেই পার্সনটা যদি স্পিরিচুয়ালি অনেক বেশি উন্নত হয়, সে কিন্তু যে কোনো সিচুয়েশন, যে কোনো জায়গা খুব ভালো করে সামলাতে পারে। তার কাছে সফলতাও কোনো সমস্যা না, তার কাছে বিফলতাও কোনো সমস্যা না। সাকসেস আর ফেলিয়ার তাদের কাছে কোনো রকম ভাবে তার জীবনকে বা তাকে প্রভাবিত করে না। তো সেই জায়গাতে, সেই পজিশনে পৌঁছাতে একটা মানুষের অনেক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, একটা মানুষকে অনেক কিছু বুঝতে হয়, একটা মানুষকে অনেক বেশি হাম্বল হতে হয়। ফার্স্ট তো ইগো প্রাইড যে রয়েছে সেটাকে ছাড়তে হয়, এবং ঈশ্বরের সাথে একটা পবিত্রভাবে কানেকশন তৈরি করতে হয়। সেটা একটা মানে সময় সাপেক্ষ বিষয়। সেটা মানুষ ভাবলো রাতারাতি হয়ে যাবে, সেটা তো সম্ভব না। এবং প্রত্যেকটা মানুষের যে তত্ত্ব রয়েছে সেটা অন্যভাবে তৈরি, যে কারণে তারা চেয়েও ওই লেভেলটা অ্যাচিভ করতে পারছে না, যে কারণে তোমাদের যে রিইউনিয়ন রয়েছে সেটাতে বাধা। যে কারণে অনেকের ক্ষেত্রে তোমরা কোনো রকম ভাবে যদি একই সাথে থেকে থাকো, এরকমও হয় একই সাথে রয়েছে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তারপরও তোমাদের মধ্যে যে মানে আন্তরিক যে সম্পর্ক সেটা নেই। মানে আন্তরিক সম্পর্ক বলতে আমি বলছি ফিজিক্যাল কোনো কানেকশন কিন্তু ইউনিভার্স হতে দিচ্ছে না। এটাও একটা রিজন, কারণ তারা তোমার লেভেলে নেই স্পিরিচুয়ালি। এবং আরো অনেক ক্ষেত্রে যারা অনেকটাই লেভেল মানে কম রয়েছে বা কোনো পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে তোমার সাথে কথাবার্তাও তাদের বন্ধ থাকবে, যে কারণে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে। যতক্ষণ না পর্যন্ত তারা তাদের যে জেলাসি রয়েছে, তাদের যে ঘৃণা রয়েছে তাদের ভেতর থেকে, যতক্ষণ না পর্যন্ত সেই সমস্ত কিছু যাচ্ছে, তারা যতক্ষণ না পর্যন্ত আনকন্ডিশনাল যে ভালোবাসা রয়েছে সেটা বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত তাদের লাইফে কিন্তু এইরকম টাইপের সিচুয়েশন কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে। ওকে, এবং সেটা যতক্ষণে তারা বুঝবে, যতক্ষণে সেই জিনিসগুলো ত্যাগ করবে, তারপরে গিয়ে কিন্তু সেই সিচুয়েশনটা এন্ড হবে। ওকে, কার্ডও সেটাই বলছে এখানে। এবং এদের এদের রাতে ঘুম নেই, 100% রাতে ঘুম নেই। তোমার পার্সন যদি এরকম হয় যে হ্যাঁ বাবা ওরকম কোনো ব্যাপার নেই, যখন চাইবে তখনই ঘুমিয়ে যেতে পারবে বা কিছু, বা আম, ধরো মোটামুটি ড্রিঙ্কস করে তো ঘুমিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, বা ওষুধ খায়, ওষুধ খেয়ে তো ঘুমিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো সেই জিনিসগুলো এখন কাজ করছে না, তার এত ড্রিঙ্কস করা, আহ, ওষুধ নেওয়া বা নর্মালি যদি ঘুম হয়ে যেত, সেগুলো এখন হচ্ছে না। বারে বারে আহ, একটা যেন এনার্জি কোনো রকম ভাবে তাদেরকে জাগিয়ে রাখছে, তাদেরকে কোনো রকম ভাবে একটা অস্বস্তি দিচ্ছে, তাদেরকে বারে বারে কোনো রকম ভাবে তারা স্বপ্নে তোমাদেরকে দেখছে। তোমাদের সাথে কাটানো পাস্ট লাইফের কিছু মুহূর্ত বারে বারে এই সময় কিন্তু তাদের স্বপ্নে আসছে। ওকে, যদি হয়ে থাকে তোমাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইন ফেমিনাইন যারা হয় তারা পূর্বে এই জিনিসগুলো দেখে ফেলে যে কার সাথে কি কি সম্পর্ক রয়েছে। ইভেন সেটা শুধুমাত্র তাদের যে ডিভাইন মাস্কুলাইন রয়েছে তার সাথে কি সম্পর্ক ছিল এ না, আশেপাশের আর পাঁচজন যারা যারা শত্রুতা করছে, বা পরিবারের আর পাঁচজন যারা যারা শত্রুতা করছে, মিত্রতা করছে, যাই করুক না কেন, প্রত্যেকের হিস্ট্রি রয়েছে, কোন পাস্ট লাইফে কোন জন্মে কার সাথে কি সম্পর্ক ছিল, কার সাথে কি করেছিল, কেন কি বিহেভ হচ্ছে। এবং শুধুমাত্র ওইটুকু না, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আহ, ধরো কোনো একটা এরকম পার্সন রয়েছে আশেপাশে থাকে, তো কোনো একটা স্বপ্ন আমি দেখেছি, অনেকদিন আগের কথা বলছি, 2-3 বছর আগের কথা হবে কি এরকম, 1-2 বছর। স্বপ্ন দেখেছি এবং স্বপ্নে যে যে জিনিস দেখেছি, আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ডিটেলসে বলছি না। ধরো আমি স্বপ্নে দেখেছি ঘোড়া, ঠিক আছে, এবং তাদের সাথে কাটানো পাস্ট লাইফ, তারা আমার সম্পর্কে কে ছিল, কি হতো না হতো, সবকিছু আমি জানি, আমি স্বপ্ন দেখেছি। এবং তারপরের দিন হঠাৎ করে, পরের দিনই হয়েছে, পরের দিনই আহ, হঠাৎ করে ওই যে স্বপ্নে দেখা কোনো একটা প্রাণী নিয়ে, প্রাণীর একটা মূর্তি নিয়ে ঘরে হাজির। ওকে, মানে অবাক করা, তাদের সাথে আমার কথা নেই, কিছু নেই, ওরকম কিছু ঘটবে জানা নেই, কি নিয়ে আসবে না আসবে জানা নেই, কিন্তু হাজির, এবং সেই জিনিসটাই, সেই প্রাণীটাই নিয়ে হাজির। তো মানে পুরো কনফার্ম করে যায় যে না আমি ওটা শুধু স্বপ্ন দেখিনি, যে ওটা অ্যাকচুয়ালি বাস্তব। এবং শুধুমাত্র ওইটা না, তাদের কথাবার্তাগুলো, তাদের কাজগুলো, প্রত্যেকটা জিনিস প্রমাণ দিয়েছে যে কি কেস ঘটেছিল পূর্বজন্মে এবং কি হয়েছিল। তো এরকম ব্যাপার মানে মোটামুটি ডিভাইন যে ফেমিনাইন হয় তাদের ক্ষেত্রে মানে ওই স্বপ্ন যে পিতৃ হোক শত্রু হোক সেটা আগে থেকে চলে আসে। ডিভাইন মাস্কুলাইনের ক্ষেত্রে সেটা রিয়েলাইজ করতে একটু সময় লাগে, যে পাস্ট লাইফের কিছু তারা ফিল করে কিছু একটা ব্যাপার রয়েছে, কিন্তু তাদের সেই স্বপ্নগুলো আসতে সময় লাগে। এবার স্বপ্নগুলো এই সময় কিন্তু তোমার যে ডিভাইন মাস্কুলাইন রয়েছে তারা কিন্তু দেখতে শুরু করেছে সেই জিনিসগুলো। এবং এই সময়ের যে ত্যাগের কথা আমি বলছিলাম, এটা তো আমি বললাম তাদের এনার্জি এই সময় কি রয়েছে, কেন এইসব জায়গাতে ডিলে চলছে। অ্যান্ড এই সময় যে ব্যাপারটা রয়েছে, তারা তোমার সাকসেসকে হেট করে। যখন যখন ধরো আমি একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাদের এরম কোনো ব্যাপার রয়েছে যে
তোমার একটা কাজ রয়েছে যাতে প্রত্যেক দিনের 10 মার্ক হয়, 10 নাম্বার থাকে। এবার সেই 10 নাম্বারে 10 পেতে পারো, 9 পেতে পারো, 6 পেতে পারো, 5 পেতে পারো। যেদিন তুমি 2, 3, 4, 5 মোটামুটি পাও, কি 6ও পাও, তাদের কোনো রকম ভাবে অত বেশি সমস্যা হয় না। যেই 6-এর থেকে বেশি হয়ে যায়, 7, 8, 9, 10 হয়ে যায়, তারা সেই জিনিসটাকে টলারেট করতে পারে না, তাদের ব্যবহারে পরিবর্তন হয়ে যায়। তারা তোমার জীবনে কি করে সমস্যা দিতে পারবে বা তোমার সাথে ঝগড়া করা বিভিন্ন ছুতো নিয়ে বা কিভাবে কি করতে পারবে সেগুলো চেষ্টা করে, ঠিক আছে, এবং তোমাকে মানে মানসিক অশান্তিতে ফেলে দেয়। ওকে, তো মানে তোমরা বুঝে উঠতে পারো না যে ভাই কি লাভ হলো সেই সাফল্যে, যে সফলতা আমার পার্সনকেই আমার সাথে সমস্যা করাতে সাহায্য করছে, সমস্যা দিচ্ছে। তো সেরকম টাইপের কিছু জিনিস তোমরা হয়তো ফেস করেছো বা করছো, আম, যে তোমাদের সাথে দূরত্বটা যেন সেই সময় বেড়ে যায় যখনই কোনো রকম ভাবে তোমরা তোমাদের কর্মক্ষেত্রে সফলতা পাও বা কোনো রকম প্রচুর মানুষ তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে, প্রচুর মানুষের প্রিয় হয়ে উঠেছো, সেই জিনিসটা প্রচুর ভাবে তাদেরকে সমস্যা দিতে শুরু করে। তো কোনোভাবে এই সময় দাঁড়িয়ে তোমরা নিজেরাও জানো যে অ্যাকচুয়ালি কিছু জিনিস এই সময় ঘটছে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার পার্সনকে মোটামুটি ভাবে একটু মানসিক শান্তি দিচ্ছে। তারা যে জায়গাতে নিজেকে কম ফিল করে, লো ফিল করে তোমার থেকে, মানে তারা স্মল ফিল করে তোমার থেকে, সেই জায়গাতে তারা একটু তাদের যে ইগোটা রয়েছে সেটাকে স্যাটিসফাই করতে পারছে তোমাদেরকে কোনো জায়গাতে ডাউন দেখে, বা তোমাদের কোনো একটা জায়গা কোনো একটা অন্যভাবে চলছে যেটা তাদেরকে যাই হোক একটু শান্তি দিচ্ছে। ওকে, তাদেরকে কোনো রকম ভাবে তোমাদের প্রতি একটু এক্সট্রা কেয়ার, তোমাদের প্রতি একটু এক্সট্রা ভালোবাসা দেখাতে সাহায্য করছে বা কিছু এরকম। ওকে, কিন্তু এটা হেলদি না, এটা ব্যাপারটা তো হেলদি না, মানে তাদের যে ভালোবাসাটা উঠে আসছে, সেই ভালোবাসাটা উঠে আসছে একটা বাজে জায়গা থেকে, সেটা কোনো হেলদি ভালোবাসা না। ওকে, এবং এই ব্যাপারটা নিয়ে তারা কোনোদিন সেটাকে মানে দেখেনি, মানে ডিগ করেনি, মানে খনন করেনি যে কেন তারা জেলাস হয়, কেন তাদের মানে এরকম না যে সবাই বেকার বা সবার কিছু নেই, বা বেকার হলেও তো মানুষের ব্যাপার থাকে যে পার্সোনালিটি সবার আলাদা হয়, সেরকম ব্যাপার না। মানে এদের সবকিছু থাকা সত্ত্বেও তাদের এরকম টাইপের ফিলিংস চলে আসে মাঝে মধ্যে। ওকে, মনে হয় যে আমাকে ছাপিয়ে চলে যাবে, মনে হয় যে এখানে কম্পিটিশনটা কিসের জন্য, একটা একটা সোল, যেটা একটা সোলের মধ্যে দুটো মানে সরি মানে একটা বডির দুটো বডি রয়েছে এবং একটাই সোল। তো সেক্ষেত্রে কিসের এত মানে আমার তো নিজেরই অংশ, সেখানে আমি কিসের জন্য এই ফিলিংসটা রাখবো? তো এই ফিলিংসটা যতক্ষণ না যাচ্ছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দুটো যে শরীর সেটা হতে পারবে না, মিলন হতে পারবে না। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। এবং মানে ডিস্টেন্স কোন রকম ভাবে থাকবে। এবং যে কারণে এই যে সিচুয়েশনটা এই সময় চলছে, তোমাদের যে ত্যাগ চলছে কোনো জায়গাতে, তোমরা নিজেরাও জানো যে এই ত্যাগটার কি প্রয়োজন রয়েছে। তাদেরকে একটা ভালো করে রিয়েলাইজ করানো হচ্ছে এই সময় দাঁড়িয়ে। এবং এর পরেই কিন্তু তোমাদের সম্পর্কে একটা বিরাট পরিবর্তন তোমরা দেখবে, যে কোনোভাবে তোমাদের যদি কর্মক্ষেত্রে বা কোনো জায়গাতে একটু অন্যভাবে কিছু হচ্ছে, ওকে, সেটা তোমাদের এই সম্পর্কটাকে অন্যভাবে বোঝানোর জন্য হচ্ছে। দিয়ে ডিভাইন যে মাস্কুলাইন রয়েছে তারা কিন্তু এই সময় বুঝবে যে অ্যাকচুয়ালি তোমার সফলতাটা তাদেরকে কেন এত বেশি কষ্ট দেয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা যখন কোনো কিছু করে, কোনো কিছু অ্যাচিভ করে, তোমার থেকে বেশি খুশি কেউ হয় না। তো এই জায়গাতে তারা কন্ডিশন কেন রেখেছে, কেন আনকন্ডিশনাল ভালোবাসা তারা বুঝে উঠতে পারছে না, কেন তারা এখনো পর্যন্ত সেই ভালোবাসার সেই জায়গাতে আসতে পারছে না। স্পিরিচুয়ালিটির যে একদম হাই স্টেজ সেটা হচ্ছে ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, যেখানে তোমার শত্রু থাকবে না, যেখানে কোনো মিত্র থাকবে না, কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, তুমি সমাজের একটা খারাপ সিচুয়েশন তুলে ধরতে গিয়ে সেখানে শত্রুতার কথা নিয়ে আসবে, সেখানে বিভিন্ন তুমি বলতে পারো, অভিশাপ দেবে, এটা করবে সেটা করবে, কিন্তু অ্যাকচুয়ালি যে ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, সেটা অন্য জিনিস। ওকে, সেটার সাথে কোনো কিছু তুলনা হয় না, সেটা স্পিরিচুয়ালিটির একদম হাইয়েস্ট পজিশনে থাকে। তোমরা যদি স্পিরিচুয়াল গ্রাফ দেখে থাকো তো সেখানে সব থেকে লোয়ার পজিশনে দেখবে ওইসব ঘৃণা, রাগ, ভয়, এগুলো। আর সব থেকে হাইয়েস্ট পজিশনে থাকবে লাভ। লাভ হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে ভালোবাসা। তো সেই জিনিসটা ওইরকম ভাবে তো হয় না, কোনো কন্ডিশন দিয়ে তো ভালোবাসা হয় না। তো সেই জিনিসটা কোনো রকম ভাবে এরা ধীরে ধীরে বুঝবে, এবং সেই প্রসেসটা এই সময় চলছে, যে প্রসেসে তোমরা মানে হেল্প করছো তোমার পার্সনকে এই জায়গাটা বুঝতে, যে বাবা এরম ভাবে হবে না, এটা একটা স্পিরিচুয়াল সম্পর্ক, এখানে তোমার বলে কিছু নেই, আমার বলে কিছু নেই, এখানে দুজনের সবকিছু। এখানে আমার সাকসেস মানে তোমার সাকসেস, আর তোমার সাকসেস মানে আমার সাকসেস, আমার সাকসেস তোমার এত বেশি জ্বলনের কি আছে। ওকে, এবং এই যে বারে বারে মানে এরকম টাইপের যে তোমরা ফেস করে এসছো, বারে বারে যখনই তোমাদের কিছু ভালো চলে, তোমাদের সম্পর্কে একদম বাজে সিচুয়েশন চলে। ওকে, এবং যখন মোটামুটি চলে তখন মোটামুটি ভালো হয় যে হ্যাঁ বাবা সব কটা দিক আমার ব্যালেন্সে রয়েছে। তো সেই জায়গা থেকে তোমরা খুব শীঘ্রই কিন্তু বেরিয়ে আসতে চলেছো, কারণ ব্যাপারটা হচ্ছে কি, মানে তুমি কতটা নিজেকে ওইভাবে আটকে রাখবে, তুমি কতটা নিজের পোটেনশিয়ালকে ওইভাবে লুকিয়ে রাখবে, সেভাবে তো হয় না। তুমি কাউকে তো ওইভাবে খুশি করতে পারবে না তুমি। তো সেক্ষেত্রে তুমি তো ওরম ভাবে নিজেকে আটকে আটকে রাখতে পারবে না। তো সেই ক্ষেত্রে সিচুয়েশনটার বদলানোর প্রয়োজন রয়েছে।
অপর পার্সন যে রয়েছে তার চিন্তা আপনার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তো সেই জিনিসটা এই সময় ঈশ্বর বিভিন্নভাবে বোঝাবে। সেটা তাকে সমস্যা দিয়ে হতে পারে, সেটা তার শরীর অসুস্থ করে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, কারণ তুমি যখন ভালোভাবে বুঝবে না তখন ঈশ্বর তোমাকে ভালোভাবে অন্যভাবে বোঝাবে। ওকে, আর এই জায়গাতে আমি পাচ্ছি তোমাদের যে ত্যাগ রয়েছে সেই ত্যাগটাও কিন্তু এদের প্রচুরভাবে সাহায্য করবে বুঝতে, যে দেখো যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো, আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমি তোমার ভালোবাসার জন্য, নিজের জন্য কিছুই করছি না। তোমার ভালোবাসার জন্য আমি এটাকেও হাসি হাসি মেনে নিচ্ছি এবং সবকিছু করছি। ওকে, আমি চাই যে তুমি ভেতর থেকে বোঝো যে তুমি কোন জায়গায় ভুল, তোমার অ্যাকচুয়ালি কোন জায়গাতে হিংসা করার প্রয়োজন রয়েছে আর কোন জায়গাতে নয়। ওকে, এবং এইখানে দুজনের মধ্যে কিসের জন্য এত বিভেদ, দুজনের মধ্যে কিসের এই হিংসা, এই সব ঠিক আছে। এবং তারা যদি কোনো রকম পূর্বে কোনো মুনওয়ার্ক তোমাদের উপর করে থাকে বা কোনো রকম কিছু করে থাকে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বা কিছু, সেই জায়গাতে তারা কিন্তু সেটা থেকে বেরিয়ে আসছে। এবং পাস্ট লাইফে যে সম্পর্ক ছিল তোমাদের, যেরকম টাইপের ভালোবাসা ছিল, সেটার অনুভূতি তোমাদের কিন্তু আবারও হতে চলেছে। এক আলাদা টান অনুভব করবে এই সময় দাঁড়িয়ে। অনেকেই তোমরা বলবে, জানাবে অবশ্যই তোমাদের পার্সনের সাথে মানে ঘটে যাওয়া সেই পূর্ব মুহূর্ত, আমি পাস্ট লাইফের কথা বলছি না, পূর্ব কিছু মুহূর্ত যে সময় ফার্স্ট সেই স্পার্কটা জেগেছিল দুজনের মধ্যে। মানে দুদিক থেকেই যেন একটা স্পার্ক তৈরি হয়েছিল, মানে হঠাৎ করে সেটা মানে বোঝা যায়নি যে কি কি করে কি হয়ে গেল, এটা তো অসম্ভব ব্যাপার ছিল। ওকে, তো সেই জিনিসটা যখন ঘটেছিল, হয় না যে ও তো বন্ধু ছিল না শত্রু ছিল, ও তো আমার থেকে নাম্বার বেশি পেয়েছিল বা যার যা যেরকম সিচুয়েশন হতে পারে। ওকে আমি দেখতে পারতাম না, ঝগড়া করেছি, উল্টোপাল্টা গালি গালাজও কিছু করেছি, এখন সেগুলো ভাবলে অবাক লাগে কি কি বলেছি, বা পেছনে অন্য বন্ধুদের কাছে উল্টোপাল্টা বলেছি, বা আরো কিছু করেছি। সেই পার্সনটার সাথে হঠাৎ করে একটা এরকম সিচুয়েশন তৈরি হবে এবং সেই জায়গাতে আমি একদম মানে ভালোবাসায় পড়ে যাব এবং বুঝে উঠতে পারবো না কি হয়ে গেল। এবং রাত্রিবেলা হঠাৎ করে মাঝরাতে মনে পড়বে সেই প্রথম সেই মিটিং এর কথা, যে সময় প্রথম মিষ্টিভাবে দুজনে কথা বলেছিলাম, বা প্রথম মিষ্টিভাবে একটা আলাপ হয়েছিল, বা আলাপের থেকে বড় কথা মোটামুটি কিছু আহ মুহূর্ত শেয়ার হয়েছিল। এবং সেই জায়গাতে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার ডিভাইন ফেমিনাইন, বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইনরা ফিল করবে, ডিভাইন ফেমিনাইন তোমরাও ফিল করবে, যে আমার ডিভাইন মোটামুটি যে রয়েছে ডিভাইন কাউন্টারপার্ট কিভাবে অনুভব করেছিল, তার হাসিটা আমি কিভাবে অনুভব করেছিলাম, তার দুঃখটা, তার সাফারিংটা আমি কিভাবে অনুভূত করেছিলাম, এবং কতটা আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কতটা সে অ্যাপ্রিসিয়েট করেছিল আমাকে, কতটা ভাগ করে নিয়েছিলাম সেই দুঃখের সেই মুহূর্তগুলো। ওকে, সেরকম কিছু জিনিস, সেরকম কিছু গান, কিছু মুহূর্ত, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের এবং তোমার পার্সনের কিন্তু মাথায় আসবে। ধীরে 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 তাদের সেই যে হেডনেস রয়েছে তোমার সাকসেসের উপর স্পেসিফিক্যালি, সেটা আস্তে আস্তে যেতে থাকবে। এবং তাদের যখন এনার্জিতে এরকম টাইপের কিছু চেঞ্জ আসবে, ওকে, তোমরা সেটা কিন্তু অনুভব করতে পারবে। ওকে, আদারওয়াইজ তোমাদের কিন্তু সবকিছুই কিন্তু ঠিকঠাক চলছে, শুধু এই সম্পর্কটাকে অনেক বেশি পরিণত করার জন্যই কিন্তু এই জিনিসটা এই সময় ফেস করছো। এটা গেল তোমাদের ক্ষেত্রে, রোমান্টিক ক্ষেত্রে। এবং এবার আসছি আমি, যারা কোনো রকম এরকম ভাবো যে না আমরা কোনো টুইন ফ্লেম সোলমেট রিলেশনশিপে নেই, আমাদের জীবনে শুধুমাত্র একটাই ব্যাপার, সেটা হচ্ছে শত্রু, তো সেই ক্ষেত্রে তোমাদের দেখে নিচ্ছি আমি বা তোমরা যারা টুইন ফ্লেম সোলমেট ক্ষেত্রেও আছো এবং শত্রুতার ব্যাপারটাও তোমাদের চলছে একসাথে, তোমাদের জন্য এই পার্টটা, যে কোনোভাবে এই সময় তোমাদের যে কর্মক্ষেত্রে যে স্ট্রেংথ রয়েছে সেটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে তোমার শত্রুরা যে কাজগুলো তোমাদের ওপর করছে, তোমাদের কর্মক্ষেত্রের ওপর করছে, যে যে জায়গাতে করছে, সেটা অ্যাকচুয়ালি কোনো রকম ভাবে তাদেরকে এই সমাজের সামনে তাদের আসল যে মুখোশ রয়েছে সেটাকে খুলতে বাধ্য করেছে। কোনো রকম ভাবে মানুষজন যদি অন্ধভাবে চোখে পট্টি বেঁধেছিল যে না এই পার্সনগুলো তো আর কিছু হোক না কেন কারোর কিছু করতে পারবে না, তো সেই জায়গাতে তাদের যে ডেভিলিস যে নেচার রয়েছে সেটা কিন্তু সামনে উঠে আসছে তাদের এই কর্মের দ্বারা। তারা যদি কোনোভাবে বলে থাকে তোমরা তাদের ক্ষতি করে থাকো বা কিছু, তো সেক্ষেত্রে আজকে যখন ক্ষতি তোমাদের তারা করছে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। ওই কারণ তোমরা কোনোদিনই তাদের ক্ষতি চাওনি, তুমি সবসময় চেয়েছো মানুষ সঠিক পথে আসুক, সঠিকভাবে কাজ করুক। ওকে, কিন্তু তারা সেটা করবে না। এবং এই জায়গাতে তোমাদের যে নতুন বিগিনিং হয়েছে, তোমাদের লাগাতার কাজ করে যাও, তাদের উদ্দেশ্যটা এটাই না যে তোমার কর্মক্ষেত্রে কিছু খারাপ হোক, লস হোক বা কিছু, তাদের উদ্দেশ্যটা হচ্ছে তুমি কর্মক্ষেত্র ছেড়ে বেরিয়ে যাও। হয় না যে ওই দোকানটা ছেড়ে ওকে বের করে দিতে হবে, ওটা ওর বাবার জায়গা হতে পারে কিন্তু ওকে ওই দোকানটা থেকে বের করে দিতে হবে একদম। ঠিক আছে, ও যাতে ওই দোকানে না বসতে পারে, অন্য একজন এসে বসবে, নো ম্যাটার সেটার সাথে তাদের মানে ওই পার্সেন্টে যে বসবে সেই পার্সনটার সাথে তোমাদের রক্তের সম্পর্ক থাক না থাক, কিছু হোক না হোক, কিন্তু ওরকম ভাবে তোমার আর বসা যাবে না। তো সেই জায়গাতে তারা তোমাদের লাইফে যেখানে ডিসস্যাটিসফ্যাকশন দেখতে চেয়েছে, সবাইকে এরা প্রমাণ করানোর চেষ্টা করেছে দেখো এরাই দোষী, যে কারণে আজকে খুব কষ্টে রয়েছে, দেখো এরকম হচ্ছে, এদের ক্ষতি হচ্ছে বা কিছু একটু মজা পাচ্ছে বা কিছু, কিন্তু তাতে কিছু যাই আসছে না। তোমার কোনো কিছুতে কিছু যাই আসছে না, তুমি সেখানে দুঃখে নেই তো।
তুমি জানো এই যে সিচুয়েশনটা তারা এরকম ভাবে তৈরি করেছে, সেটার জন্য তারা অলরেডি এই সময় কর্মা যে রয়েছে সেই কর্মা ফেস করছে এবং আগামী সময়েও কর্মা ফেস করবে। এবং এর দ্বারাই একমাত্র তাদের উন্নতি হতে পারে স্পিরিচুয়ালি। তারা কোনো ভালো প্রসেসে স্পিরিচুয়ালি উন্নত হতে পারবে না, তারা কোনো পিওর সোল না। তো তাদেরকে সাফারিং এর মধ্য দিয়ে যেতে হবে, এবং এদের সেই যে নতুন সূচনা, যে সূচনাতে কোনো রকম ভাবে তারা আর্থিক অনটন দেখছে বিভিন্ন ভাবে, যেটা অ্যাকচুয়ালি তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছে, সেই জিনিসটা তারা এই সময় ফেস করছে। তোমাদের প্রাচুর্যতার যে এনার্জি রয়েছে সেটাকে চুরি করার চেষ্টা, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বারে বারে যত স্পাই করছে তত চোখের জল ফেলছে, যত বেশি প্ল্যান করছে সেই জায়গাতে দেখছে তুমি তত বেশি উন্নতি করছো, কিছুতেই কিছু করে উঠতে পারছে না। আমি পাচ্ছি তাদের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতে পারে, বা এত বছরের যে পরিকল্পনা, সেটা মাস হতে পারে, বছর হতে পারে, দিন হতে পারে, সেই সকল জায়গা এই সময় তাদেরকে কিন্তু চাপ দিচ্ছে। তাদের যে প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনায় তাদেরকে এই সময় কিন্তু বার্ডেন দিচ্ছে। তোমাকে ওই রকম ভাবে, ওই রকম সমস্যা দিয়ে তোমাদের লাইফে কিছু করতে পারবে না, তারা এই সময় ভালো করে বুঝতে পারছে। ওকে, অ্যান্ড তোমাদের মাথায় যেরকম টাইপের থটস তারা সেন্ড করতে যাচ্ছে, তোমাদেরকে যে জায়গাতে বোঝানোর চেষ্টা করছে, বাবা তুমি ভুল করছো, তোমার এটা এইভাবে করা উচিত না, ওইভাবে করা উচিত না, তুমি এই সকল ম্যানুপুলেশন ট্যাকটিক্সের মধ্যে কোনোভাবেই নেই। কারণ আমি আবারও বলছি, যে সিদ্ধান্ত নিজের দ্বারা নেবে, সঙ্গে ঈশ্বরের হেল্প নিয়ে নেবে, সেই সিদ্ধান্তই একমাত্র সিদ্ধান্ত যেটা তোমাকে উন্নতির শিখরে পৌঁছাবে। সবসময় যে কোনো জিনিস যে কনস্ট্যান্ট তোমাকে সফলতা দেবে, কনস্ট্যান্ট তোমাকে সবকিছু দিয়ে দেবে তা না। যে জিনিসটা ধীরে ধীরে হয়, যে জিনিসটা আস্তে আস্তে চলে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আসল জিনিস। যেটা রাতারাতি ফ্লো হয়, যেটা রাতারাতি সবকিছু হয়ে যায়, সেটা ওই কয়েক বছর প্রথম দিকে থাকে, তারপরে কিচ্ছু থাকে না। এরকম জিনিস তোমরা নিজেরাও দেখেছো এবং আগামী সময়েও দেখবে, সেটার কোনো সন্দেহ নেই। ইয়েস, এই সময় 100% জাজমেন্ট পাচ্ছে তোমার যে এই শত্রুরা রয়েছে, এবং এই জাজমেন্টটাই হচ্ছে একমাত্র জিনিস যেটা তাদের পড়ার পাওয়ার দরকার রয়েছে। জাজমেন্ট অ্যান্ড জাস্টিস, পরপর দুটো কার্ড এসছে, আমার কিছু বলার নেই এখানে, দুটো জিনিসই এই সময় তাদের লাইফে চলছে। এবং সব থেকে বেশি এই জাজমেন্ট অ্যান্ড জাস্টিসটা এরা এই কারণেই পাচ্ছে, কারণ তোমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাতে তারা কিছু করে উঠতে পারছে না। কারণ তাদের প্রত্যেকটা যে চাল রয়েছে অ্যাকচুয়ালি সেটা তোমাদের সম্পর্ককে অনেক বেশি সুন্দর করেছে। ওকে, যেটা যেটা তাদের মাথার বাইরে, মাথার বাইরেটা কি করে হচ্ছে, কিভাবে হয়, বুঝে উঠতে পারছে না। ওকে, ইয়েস। এবং আমি পাচ্ছি কোনো রকম ভাবে এই জায়গাতে নন্দী এনার্জি রয়েছেন, এবং নন্দী এই জায়গাতে তোমাদেরকে প্রচুর ভাবে কিন্তু সাহায্য করছেন। ওকে, এবং নন্দীকে এই সময় তোমাদের কাছে পাঠানো হয়েছে কারণ তাদের এই জায়গাতে টাওয়ার মুভমেন্ট ফেস করা রয়েছে। তোমার যে শত্রুরা রয়েছে তারা টাওয়ার মুভমেন্ট এই সময় ফেস করছে অলরেডি। তারা হার্ট ব্রোকেন রয়েছে, তাদের সিচুয়েশন কিছু ভালো নেই, এবং আগামী সময়ে কোনো রকম ভাবে সিচুয়েশন ভালো হবে না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে ঈশ্বরের সন্তান এবং যারা সঠিক পার্সন হয় তাদের কি হয়, তাদের এফেক্টটা পড়ে না। তুমি তাদের লাইফে ক্ষতির কাজ করে দিতে পারো, তুমি বদমাশি করে যেতে পারো, কিন্তু তারা এফেক্টেড হয় না, তাদের জীবন একই রকম চলে। কারণ তারা না সফলতাতে ভেঙে পড়ে, না তারা ফেলিয়ারে ভেঙে পড়ে। ভেঙে পড়ে কি, কোনো সিচুয়েশনই তাদের কোনো ব্যাপার না। ও সব রকম নিয়ে জীবনে কোনো রকম একরকম কিছু চলবে না, এবং সমস্ত পরিস্থিতিতে একই রকম তাদের চলে, তাদের কোনো কিছুতে পরিবর্তন কিছু হয় না। তাদের ভেতরে খুশিও একই রকম থাকে, সবকিছু একই রকম থাকে, হ্যাপিনেস সব সময় চলতে থাকে, সান এনার্জি, মুখে হাসিটা সবসময় থাকে। আর যাই হোক না কেন, এবং হাসিটা ভেতর থেকে আসে, সেটা বোঝাও যায়। তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কষ্ট দিচ্ছে, কারণ এত কিছু করার পরও কোনো কিছুতে কিছু লাভ হচ্ছে না। তোমার যে ইন্টারনাল যে পিস রয়েছে, ওকে, সেইটাকে কোনো রকম ভাবে তারা ভঙ্গ করতে পারছে না। তারা কোনো রকম ভাবে খুশি তো দূরের কথা, কিছুই কিছুই হচ্ছে না তাদের। ওকে, তারা যেটা চাইছে সেটা হচ্ছে না, এবং বারে বারে নিজেদেরকে প্রমাণ করছে যে আমরাই দোষী, আমরাই ক্ষতি করেছি, এবং ক্ষতি করেছি বলেই আজ সাফার করছি, এবং তার সাথে সাথে এত বেশি দুঃখে রয়েছি, এবং অন্যকে দুঃখে দেখার চেষ্টা করছি, কিন্তু সেটা সফলতাই আসছে না, সেটা সফলতা হচ্ছে না, সেটা সাফল্য পাচ্ছে না। সেই জায়গাটা এরম টাইপের কিছু সিচুয়েশন তাদের লাইফে এই সময় চলছে, যেটা তোমরা হয়তো জানো খুব ভালোভাবে। তো তোমাদের এই যে ত্যাগ রয়েছে কোনোভাবে তোমার এই শত্রুদের উদ্দেশ্যে, যে তারা যা করছে তুমি করতে দিচ্ছ, ওকে, এরম ব্যাপার নেই যে মানুষ যারা সৎ পথে থাকে তারা চাইলেই সবকিছু করতে দেবে বা কিছু, এরম এরম ব্যাপার থাকে না। ঈশ্বর রয়েছেন, ঈশ্বরকে সে যদি আর্জি জানায়, সে যদি প্রার্থনা করে, হয়ে যাবে। কিন্তু না, যে জিনিসটা অ্যাকচুয়ালি সমাজ কল্যাণের জন্য লাগবে, যেটাতে তারা আরো বেশি কর্মফল পাবে, যেটাতে আরো তাদেরকে মাজা ঘষা ভালো মতো হবে, তারা বাধ্য হবে স্পিরিচুয়াল পথে আসতে, বা কোনো রকম ভাবে নিজেদেরকে ধ্বংস করতে, যে কোনো একটা হবে, মাঝখানে তো কোনো পথ নেই। তো সেটার কোনো না কোনো একটা তাদেরকে বাঁচতে হবে, এবং সেটারই জার্নি কিন্তু তাদের জন্য স্টার্ট হয়ে গেছে।
এই জুলাই মাস থেকে, আমি জুলাই করছি রিডিংটা, জুলাই পাবে তোমরা, তো এই জুলাই থেকে কিন্তু এই যে সূচনা সেটা হয়ে গেছে। এবং আগামী যে বছরটা বাকি রয়েছে, রেস্ট অফ 2026, সেই জায়গাতে আমি তোমাদের যে শত্রু রয়েছে তাদের তোমার যে শত্রু রয়েছে সেই শত্রুদের যে শত্রু রয়েছে তারা কিন্তু কি কি করবে সেটা তোমাদেরকে আমি আজকে রিডিং এ বলবো। কারণ এই জায়গাতে তোমাদের আর কোনো এখানে রোল নেই, তোমরা এখানে কোনো কিছু করছো না, তোমরা পুরোপুরি এদের থেকে কাট হয়ে গেছো, এদের সাথে তোমাদের কোনো কানেকশন নেই, তুমি এদের দিকে আর তাকাচ্ছ না। এরা যা করছে করে যাচ্ছে, একতরফা করে যাচ্ছে, কিন্তু সেটার জন্য তো কর্মফল পেতে হবে। তো এই জায়গাতে তাদের যে কিছু গ্রুপ মেম্বার্স রয়েছে তাদের সাথে তারা মজা করেছে, এনজয় করেছে, সেই জায়গাতে তারাই কিন্তু এই জায়গাতে তাদেরকে কর্মফল দেবে। কর্মফল দেবে বলতে তাদের ক্ষতির কাজ করবে এবং শত্রুতাটা ভালোভাবে নেভাবে আগামী কিছু মাসে, তোমরা দেখবে। এবং তাদের কোনো নতুন বিগিনিং যেটা ভেবেছে সেটা করবে, সেটা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে। এবং সব থেকে যে কাছের পার্সন রয়েছে, সব থেকে এদের যে গ্রুপের যে কাছের পার্সন রয়েছে তারা এদেরকে কোনোভাবে বিট্রে করবে। এবং এই বিট্রেটা এমন হবে এরা জানতে পারবে না। এরা হয়তো কোনো রকম ভাবে তোমাদের সাথেও বিট্রে করে, যেটা যদি তোমার পরিবারের হয় বা আশেপাশের হয়, কোনো তোমাদের কোনো কিছুতে বিট্রে করেছিল, তোমরা জানবে পূর্বে। তো এই বিট্রে করার সবটা এদের আজের না, অনেক দিনের। তো সেই জায়গাতে এরা কোনো রকম ভাবে বিট্রে হচ্ছে এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে তাদের দ্বারা, ওকে, যারা তাদের গুপ্ত শত্রু। এবং এই বিট্রে যখন হয় তখন সঙ্গে সঙ্গে খবর পাওয়া যায় না। বিট্রে যখন হয় সেটা অনেক দিন চলে, তারপরে গিয়ে একটা খবর আসে যে হ্যাঁ এই পার্সনটা বিট্রে করেছে। তো সেরকমই কিছু জিনিস কিন্তু এদের সাথে হতে চলেছে। আমি পাচ্ছি যে তোমরা যে এদের থেকে অনেকটা ডিস্টেন্স নিয়ে নিয়েছো মেন্টালি, ইমোশনালি, ওকে, যেভাবে ডিস্টেন্স নিয়েছো না কেন সেটা এদের কিন্তু হৃদয়কে পুরোপুরি ভাঙতে চলেছে আগামী কিছু মাসে। কারণ আগামী কিছু মাসে যখন এদের জীবনে এরকম টাইপের ডার্কনেস নেমে আসবে এবং তারা খুঁজে পাবে না যে এটা কে করেছে। হতে পারে তোমাদেরকে আবার সন্দেহ করতে পারে কিন্তু সন্দেহই করবে, কিন্তু তারপরে বুঝতে পারবে যে তোমরা করোনি। এবং সেই সময় যখন বুঝতে পারবে যে তোমরা করোনি, এদের সমস্ত যে কাছের পার্সন রয়েছে যাদেরকে তারা মানে দুধ কলা দিয়ে পুষেছিল বা আরো প্রচুর ভাবে হেল্প করেছিল, তারাই মেন কালপিট ছিল। তো সেই ক্ষেত্রে সেই সময় দাঁড়িয়ে বা এখনো যে সাফারিং গুলো এরা করছে সেগুলোর আসল যে রিজন, আসল যে কি, সেটা বুঝতে পারবে। তো সেই সময় দাঁড়িয়ে কিন্তু এদের কিন্তু মানে মাথা পুরো ঘুরে যাবে। ওকে, মানে তারা এতদিন যে ভুলে গিয়েছিল, মানে ব্যাপারটা এরকম যে তারা ভুলে গিয়েছিল, এরম না যে মাথায় ছিল, মানে এরম না যে তাদের সাথে মিশছে না, তাদের সাথে প্রত্যেকদিন কথা হচ্ছে না, তাদের সাথে মেশা হচ্ছে, কথা হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু মানে ভুলে গিয়েছিল বলতে কিছু কথা ছিল, মানে যে কথাগুলো এই সময় হয়তো বলছে বা পূর্বে হয়ে গেছে, কিছু কথা যে কথাগুলোতে যদি ভালো করে ফোকাস দিত তাহলে তারা বুঝে উঠতে পারতো যে কোন সময় থেকে তারা কি কি কাজ শুরু করে দিয়েছিল তাদের শত্রুরা, এবং কোন জায়গাতে তারা অ্যাকচুয়ালি বিট্রে করেছে যে কারণে তারা এরকম টাইপের সাফারিং এর মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, মানে পুরো আইডিয়া তাদের থাকতো, কিন্তু সেই সময় সেটা বুঝে উঠতে পারেনি এবং বুঝতে পারবে না। যখন তারা বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে, সেটা হয়তো বছরের একদম শেষের দিকে। এবং সেই শেষের দিকে গিয়ে তারা আর কিছু করে উঠতে পারবে না যেটা চাইছে। ওকে, এটাই অ্যাকচুয়ালি হয় যে তুমি লাগাতার কোনো ভালো মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ করে আছো, তোমার ভালো লেগেছে, তোমার মনে হয়েছে যে হ্যাঁ আমি এখানে কারো কিছু করে দিতে পারবো, এবং সেই পার্সনটা তোমার কোনো ক্ষতি করেনি, কোনো কিছু করেনি, তারপরে তোমার তার প্রতি হিংসা রয়েছে, তার প্রতি তোমার আহ ওই রকম টাইপের ফিলিংস রয়েছে যে তার আমি ক্ষতি করব বা কিছু। তো সেক্ষেত্রে তোমাকে তো সাফার করতেই হয় বাবা, তোমাকে কেউ ছেড়ে দেবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো সেরকমই কিছু জিনিস কিন্তু এই সময় অ্যাকচুয়ালি এদের সাথে হবে, সেটার কিন্তু চলছে, সময় সূচনা হয়ে গেছে। এবং তোমাদের আমি বারবার বলছি, তোমাদের যে এই যে মানে প্রচেষ্টা যা যা তোমরা করছো এই সময় দাঁড়িয়ে, সেগুলো প্রচুরভাবে কিন্তু তোমাদেরকে বেনিফিট দেবে। এবং তোমাদের লাইফে এরা যা যা এই সময় করলো, যে কারণে তারা পরবর্তীকালে যে হেল্পটা অ্যাকচুয়ালি পেতে চাইছে কারোর কাছ থেকে, সেই হেল্পটাও কিন্তু কারোর কাছ থেকে আর পাবে না, যেটা তোমরা আগামী সময়ে কিন্তু খুব ভালো করে দেখতে পাবে। এবং যে সময় যেটা বললাম, যে সময় বুঝতে পারবে যে বিট্রে হয়েছে, যে তাদের খুব কাছের পার্সনটাই তাদেরকে বিট্রে করেছে, সেই সময় আর তাদের জন্য কিছুই থাকবে না, তারা মানে বেকার ফিল করবে, তাদের কিছুই থাকবে না, বেকার বেকার, মানে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সবকিছু শেষ হয়ে গেছে, সেই সময় আর কিছু থাকবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। এরা নিজের হাতেই একটা মানে তাদের জীবনের যে বলতে পারো যে স্বর্ণযুগ সেটা শেষ করলো তোমাদের লাইফে এরকম টাইপের ক্ষতির কাজ করে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে
লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।